বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাইমচরবাসী, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত ভাই এবং বোনেরা, দীর্ঘ 18 বছর পরে শ্বাসরুদ্ধকর পরিবেশের পরে আমরা এবারের রমজান উদযাপন করেছি একটি স্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে, আলহামদুলিল্লাহ। অসংখ্য মায়ের আর্তনাদ, অসংখ্য বোনের আহাজারি, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি 24-এর দ্বিতীয় স্বাধীনতা। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণরা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে, তারই ধারাবাহিকতায় ঈদ আমাদেরকে তারুণ্যের সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। প্রিয় হাইমচরবাসী, আমরা এমনই এক সময়ে ঈদ উদযাপন করছি, যেই সময়ে আমাদের মুসলিম ভাই বোনদের, প্রিয় হাইমচরবাসী, আমরা এমনই এক সময়ে ঈদ উদযাপন করছি যখন আমাদের মুসলিম দেশ ফিলিস্তিনে অসংখ্য মায়ের কান্না, অসংখ্য বোনের আহাজারি, নারী পুরুষ অসহায় শিশুদের কান্না চলছে। আমরা হয়তো আজকের ঈদ উদযাপনের স্বপ্ন দেখতেছি, নতুন কিছু পোশাক পরিধান করব, নতুন হাসি খুশিতে নিজেদেরকে আনন্দিত করব। ঠিক এই সময়ে ফিলিস্তিনে আমাদের ভাই বোনরা হয়তো আশার প্রতীক্ষা তাদের এটাই যে তারা একটু স্বাধীনভাবে বাঁচতে চায়, তারা বর্বর ইসরায়েলি হামলা থেকে বাঁচতে চায়, এরকম একটা স্বপ্ন তারা হয়তো দেখছে। প্রিয় হাইমচরবাসী, প্রিয় দেশবাসী, ফিলিস্তিনে যেভাবে বর্বর হায়নারা মুসলিমদের উপরে হামলা করতেছে, বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, আমাদের এই 24-এর স্বাধীনতার পরেও বাংলাদেশে ষড়যন্ত্র বন্ধ নেই। এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে এসে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঈদ যেন আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেই আশাবাদ আমি হাইমচরবাসী এবং দেশবাসীর কাছে ব্যক্ত করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। রমজানের রোজা পালন শেষে ঈদ আমাদেরকে একটি পরিপূর্ণ জীবন দান করবে। ঈদ আমাদেরকে মুক্তি দিবে, ঈদ আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবে। আমরা আজকে সেই প্রত্যয় হাইমচরবাসীর কাছে ব্যক্ত করছি। প্রিয় হাইমচরবাসী, ঈদের আনন্দ, ঈদ যেভাবে আমাদেরকে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সাম্য, সততা শিক্ষা দেয়, আমরা আগামী দিনে হাইমচরে এরকম একটা সুন্দর পরিবেশ চাই। গোটা দেশে আমরা একটা সুন্দর পরিবেশ চাই। সেই প্রত্যয় ব্যক্ত করে হাইমচরবাসীকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারক, ঈদ মুবারক।